আরেকটা ইন্টারেস্টিং পেয়ার, দ্যাট ইজ ওভার অ্যান্ড অ্যাবভ। মানে একসাথে বলছি না, ওভার অ্যান্ড অ্যাবভ একটা টার্ম হয়, মানে ওভার ভার্সেস অ্যাবভ। খুব ইন্টারেস্টিং হবে ওভার ভার্সেস অ্যাবভ। অনেকের কাছে অনেক তথ্য আনকমন ওভার আর অ্যাবভ নিয়ে। তো শুরু করা যাক। সো ওভার আর অ্যাবভের যে মেইন পার্থক্য, আচ্ছা পার্থক্য বলার আগে ওভারটা বলি। ওভার বোঝায় ডিরেক্টলি অন দ্য টপ অফ, একদম ঠিক মাথার উপরে আছে, সাপোজ একদম মাথার উপরে, সেটাকেই আমরা ওভার বলতে পারি। ডিরেক্টলি অন দ্য টপ অফ, লিখে রাখবে কোথাও, ডিরেক্টলি অন দ্য টপ অফ, সেটা হচ্ছে ওভার। আরেকটা প্রাইমারি সেন্স আছে ওভারে, সেটা খুব ইম্পর্টেন্ট। ওভার যে সেন্স, সেটা কোনো কিছু উপরে কভার করে থাকা সেন্সও বোঝায়, কভার করে থাকা। হ্যাঁ, সাপোজ আমার মাথাটা কিছু দিয়ে কভার করা আছে, সেই কভার করা সেন্সেও আমরা ওভার কথাটা ইউজ করি। আর ডিরেক্টলি একদম টপে আছে, সেই সেন্সও আমরা ওভার কথাটা ইউজ করতে পারি। ওভার মানে তো বললাম, এবার কিছু উদাহরণে আসা যাক। একদম ডিরেক্ট মাথার উপর থাকলে সেটাকে আমরা বলছি ওভার, কিংবা কোনো কিছু কভার সেন্সে বোঝালে, যেরকমটা বললাম। একটা উদাহরণ দিই, দ্য রকেট, আমরা বলতেই পারি দ্য রকেট ফ্লিউ ওভার দ্য সিটি। আমরা বলতে পারি যুদ্ধের পরিবেশ, দ্য রকেট ফ্লিউ ওভার দ্য তেল আভিভ, রাজধানী। তো রকেট তেল আভিভের উপর থেকে উড়ে গেছে, ঠিক আছে। দ্য প্লেন বা দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার দ্য স্কাই, ঠিক আছে। ওভার দ্য ক্লাউডস হতেই পারে, তো ক্লাউডের ঠিক ডিরেক্ট ওপরে প্লেনটা, এটা বোঝাচ্ছে। আর কভার সেন্সে উদাহরণ দিই, কভার সেন্সে হতে পারে, সাপোজ আমি এখানটা কিছু দিয়ে ঢেকে দিলাম, দ্য ক্লোথ ইজ ওভার দ্য কপি। দ্য ক্লোথ মানে কাপড়টা, ইজ ওভার দ্য কপি হতে পারে। আরেকটা বলি কভার সেন্সে, আমরা যখন আমব্রেলা নিই, আমব্রেলাটা যখন ধরি, মাথাটা তো কভার করে রাখি, নয়তো তো বৃষ্টি পড়বে। আমি বলতেই পারি হি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হিজ হেড। হি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, বিকজ আমব্রেলাটা কভার করে থাকে। বোঝা গেল তাহলে কোথায় কোথায় আমরা কভার কথাটা ইউজ করছি। ওকে, হি ইউজড দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিজ হেড। হি ইউজড দ্য ব্ল্যাঙ্কেট ওভার হিজ হেড, মানে সে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের মাথা মুড়ি দিয়ে রেখেছে, মাথা মুড়ি দিয়ে রেখেছে, কভার করে রেখেছে। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওভার বসে। তো বললাম ডিরেক্টলি টপ বোঝালে ওভার বসে, এবং কোনো কিছু কভার করা সেন্সে ওভার বসে। এটুখানি ক্লিয়ার। সাম অফ দ্য কেসেস, কিছু কিছু ক্ষেত্রে, এই যে সাপোজ ক্লাউড, এটা ওপর থেকে উড়ে গেল, সো ফ্লাই অ্যাক্রস, এই সেন্সেও বোঝানো হয়। কোনো কিছুর ওপর থেকে উড়ে গেল, এই সেন্সেও বোঝানো হয়। যেরকম বলতে পারি আমরা বার্ডস ফ্লিউ ওভার দ্য ক্লাউডস, ক্লাউডসের উপর তো বার্ডটা থেমে থাকবে না, উড়ে যাবে, ফ্লিউ ওভার দ্য ক্লাউডস। তো এখানে দু রকম সেন্স হতে পারে, যে একদম ঠিক টপে উঠছে কিংবা উড়ে যাচ্ছে। তো তার জন্যই বললাম যে ওপর থেকে উড়ে যাওয়া, মুভমেন্ট, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ওভার বসাই কিছু ক্ষেত্রে। এটাই ছিল হচ্ছে অলমোস্ট ওভারের কেস। তো আমরা আরেকটুখানি বলে রাখি যে ওভার মানে ডিরেক্টলি টপ বোঝায়, কভার করা সেন্সে বোঝায়, অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়াও বোঝায়, মানে এক পার থেকে আরেক পার। একটু মনে করে দেখতে গেলে আমরা বলি ওভার ব্রিজ, কেন ওভার ব্রিজের দুটো কানেকশন, যে কানেকশন সেটা এপার আর ওপারে থাকে, ওপর থেকে ব্রিজটা থাকে, ওভার ব্রিজ। এমনকি কভার সেন্সেও বোঝানো হয়, কভার করা সেন্সেও বোঝানো হয়। ক্লিয়ার হয়েছে? আরেকটা বোঝানো হয় সুপিরিয়রিটি বোঝালে, আমরা বলতেই পারি শি প্রিসাইডস ওভার দ্য কমিটি। খুব ইম্পর্টেন্ট কিন্তু সুপিরিয়রিটি, তা সে কমিটিটাকে কন্ট্রোল করে, শি প্রিসাইডস ওভার দ্য কমিটি, ঠিক আছে। তো এই সেন্সও কিন্তু আমরা ওভার কথাটা ইউজ করতে পারি। আরেকটা সেন্স আছে ওভারের, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে এই সেন্সটা। ওভার কোনো একটা বিষয়বস্তুকে ঘিরে যদি আমরা কিছুটা সময় যাপন করি, সাপোজ এক কাপ কফি নিলাম, 1 ঘন্টা ডিসকাশন করলাম, তো একটা কফির কাপকে ঘিরে কিন্তু আমরা ডিসকাশনটা চলছে। তো যখন আমরা কোনো ডিউরেশন কোনো একটা সাবজেক্ট ম্যাটারকে ঘিরে চলছে, তো সেই সাবজেক্ট ম্যাটারটার আগে বা সেই অবজেক্টটার আগে, সেই জিনিসটার আগে আমরা কি বসাবো? ওভার বসাবো। সাপোজ বলছি উই হ্যাড আ স্ট্রং ডিসকাশন ওভার আ কফি। ওকে, আই হ্যাড আ স্ট্রং ডিসকাশন ওভার দ্য ফোন। ফোনকে ঘিরে কিন্তু কথাবার্তাটা হয়েছে, চাকে ঘিরে কিন্তু ডিসকাশনটা হয়েছে, চায় পে চর্চা, চাকে ঘিরে চর্চাটা হয়েছে। ক্লিয়ার করতে পেরেছি দুটো উদাহরণ। আরেকটা সেন্সে ওভার কথাটা ইউজ হয় কোনো কিছুর থেকে বেশি, স্পেসিফিক কোনো নিউমেরিক সংখ্যা কিংবা এজ, বয়স। যেরকম লিখতেই পারি আমরা যে উই ওয়ন্ট অ্যালাউ ওভার 50 ইয়ার্স, আমরা 50 বছরের লোককে অ্যালাউ করি না, সাপোজ। ঠিক আছে, আমরা লিখতে পারি, আমরা বলতে পারি। আর কি, ইউ নিড টু বি ওভার 3 ইয়ার্স টু রাইড ইন অন দিস সাইকেল। ঠিক আছে, আমরা বলতে পারি তোমার অ্যাটলিস্ট 3 বছরের বড় হওয়া উচিত এই সাইকেলে রাইড করার জন্য। ক্লিয়ার? তো দিজ আর অল দ্য ইউজেস অফ। দেন আসছি অ্যাবভ। অ্যাবভ কথাটা কোথায় ইউজ হয়? একটু আলাদা। অ্যাবভ অ্যাকচুয়ালি ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে, বাট দ্য ডিফারেন্স ইজ অ্যাবভ কম্প্যারিজন করে। কি করে? অ্যাবভ কম্প্যারিজন করে, কোন জিনিসের থেকে কতটা উপরে, সেই সেন্সটাকে অ্যাবভ বলা হয়। সাপোজ আমি বলতেই পারি যে দ্য পেন ইজ অ্যাবভ মাই হ্যান্ড। ক্লিয়ার? আমরা এটা বলতে পারি। দ্য কপি ইজ অ্যাবভ দ্য টেবল। সো আমি কি বলছি? বাট দ্য পেন ইজ অ্যাবভ দ্য টেবল।
তো আমি কিন্তু টেবিলের থেকে ওপরে এই ব্যাপারটা মেনশন করছি, শুধু ওপরে বলছি না, টেবিলের থেকে ওপরে বলছি। তো দিস কম্প্যারিজন উইল বি দেয়ার, সেখানে থাকবে। তো অ্যাবভের ক্ষেত্রে কম্প্যারিজনটা মাস্ট, ক্লিয়ার করতে পেরেছি? তো এইখানেই অ্যাবভের মেন ফান্ডা। ওভারের ক্ষেত্রে কম্প্যারিজন নয়, কভার করা সেন্সে ওপর থেকে যাচ্ছে সেরকম বোঝালেন, ডিরেক্টলি টপে থাকলে ওভার হয়, কিন্তু অ্যাবভ টপেই থাকে, কিন্তু কম্প্যারিজন দুটো জিনিসের কথা বলছি এখানে, ক্লিয়ার করতে পেরেছি? মোস্টলি সেখানেই অ্যাবভের ক্ষেত্রে কন্ট্যাক্ট হতেও পারে, নাও হতে পারে, মানে টাচ করতেও পারে, নাও করতে পারে। আমি যদি বলি দ্য লাইট অ্যাবভ দ্য টেবল, ওকে, এটা একটা অ্যাবভের উদাহরণ, দ্য লাইট অ্যাবভ দ্য টেবল, কারণ আমি টেবিলটা মেনশন করছি, শুধু লাইটটা বললে আমি অ্যাবভ নাও ইউজ করতে পারতাম, কারণ টেবিল আর লাইট দুটো একসাথে মেনশন করলাম, ক্লিয়ার হয়েছে? এবার একটা একটুখানি ব্যাপারে আসি। আমি যদি বলি দ্য এরোপ্লেন ফ্লিউ অ্যাবভ দ্য ক্লাউডস, দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার দ্য ক্লাউডস, অ্যাকচুয়ালি দুটোই ঠিক। যখন আমি বলছি দ্য এরোপ্লেন ফ্লিউ অ্যাবভ দ্য ক্লাউডস, ইট মিনস আমি তার লেভেলটাকে বোঝাচ্ছি, লেভেলটা ক্লাউডসের ওপরে তুলনা করছে, ক্লাউডসের ওপরে ভাসছে। কিন্তু যখন বলছি দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার দ্য ক্লাউডস, ওভার বলতে বোঝাচ্ছে যে ক্লাউডসটাকে হয়তো ঢেকে আছে, কভার করে আছে, বিকজ ওভার, ক্লিয়ার করতে পেরেছি? সো এই ডিফারেন্স গুলো এই সেন্স অনুযায়ী আমাদেরকে বুঝতে হয়। একটা উদাহরণ দিই, এই যে আমি বারবার কম্প্যারিজন করছি, যে অ্যাবভ মানে একটা লেভেল বোঝায়, কোনো কিছু একটা তুলনা বোঝায় বললাম, অ্যাবভ মানে লেভেলও বোঝায়। আমরা বলতেই পারি দ্য রাইজ অফ ওয়াটার ইজ অ্যাবভ দ্য সি লেভেল, সমুদ্র লেভেলের উপরে উঠে এসেছে, দ্য রাইজ অফ ওয়াটার ইজ অ্যাবভ দ্য সি লেভেল, ক্লিয়ার? তো সেই লেভেল বা সেই স্তরটাকে বোঝানো হয়। অ্যাবভ কিন্তু সুপিরিয়রিটিকেও মেনশন করে বোঝানো হয়। কেউ আমার উপরে আছে, আমার উপরে কোনো অফিসার আছে, আমি বলতে পারি যে দ্য অফিসার অ্যাবভ মি ইজ ভেরি স্ট্রিক্ট, আমার উপরে যে অফিসারটা সে খুব স্ট্রিক্ট, ভেরি স্ট্রিক্ট। দ্য অফিসার অ্যাবভ মি ইজ ভেরি স্ট্রিক্ট, দ্য টিচার অ্যাবভ মি ইজ ভেরি স্ট্রিক্ট, মানে যে আমার উপর যে টিচার আছে সে খুব স্ট্রিক্ট, ওকে? দ্য ম্যানেজমেন্ট অ্যাবভ মি ইজ ভেরি স্ট্রিক্ট, এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম? লেভেল বোঝালে অ্যাবভ, লেভেল বা স্তর বা তুলনা বোঝালে অ্যাবভ, আর ওভার মানে কি? কভার, ওভার হচ্ছে কভার সেন্সে বোঝালে, কভারিং সেন্সে বোঝালে, ডিরেক্ট টপে বোঝালে হচ্ছে ওভার। এটুকুনি আমাদের ক্লিয়ার। ওভার আরেকটা আরো বললাম যে, আমি যদি উদাহরণ দিই, দ্য পপুলেশন ওভার 1 মিলিয়ন, এটা কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, তো সংখ্যার ক্ষেত্রে কিন্তু ওভার ইউজ হয়, মাথায় রাখতে হবে, সংখ্যার ক্ষেত্রে ওভার ইউজ হয়, এজের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি, আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি আমি, যখন আমি বলি না কম্প্যারিজন, তখন অ্যাবভ কিংবা কোনো লেভেল বোঝালে, লেভেল বা স্তর বোঝালে অ্যাবভ। আমি যদি বলি হিজ পারফরমেন্স ওয়াজ অ্যাবভ দ্য, যদি বলি আমি হিজ পারফরমেন্স আর অ্যাবভ অ্যাভারেজ, তো অ্যাভারেজ স্তরের একটু ওপরে, অ্যাবভ অ্যাভারেজ মানে কি? আমি তার স্তরটাকে বোঝাচ্ছি, তার লেভেলটাকে বোঝাচ্ছি, ওকে? তো স্তর, কম্প্যারিজন, লেভেল, সে স্ট্যাটাসে হতে পারে, তার জন্য অ্যাবভ, ক্লিয়ার করতে পেরেছি? বাট ওভারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো লেভেল, স্তর বা কম্প্যারিজন থাকে না। আশা করি অনেকটা ক্লিয়ার। তো সবসময় মাথায় রাখবে যে ওভার নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়, এজের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু অ্যাবভ, লেভেল, স্তর এগুলোর ক্ষেত্রে ইউজ হয়, ক্লিয়ার? দেয়ার ইজ অলসো অ্যানাদার টার্ম, সেটা হচ্ছে ওভার অ্যান্ড অ্যাবভ। এর মানে কি? ওভার অ্যান্ড অ্যাবভ মিন্স যখন এক্সপেকটেশনের বাইরে কোনো কিছু হয়ে যায়, আমি যেটা এক্সপেক্ট করিনি তার বাইরে যদি হয়ে যায় আনএক্সপেক্টেডলি, ইন এ গুড সেন্স, তখন ওভার অ্যান্ড অ্যাবভ, ক্লিয়ার? আমি যদি বলি your contribution towards the project is over and above that of an average student, তো ওভার অ্যান্ড অ্যাবভ মানে কি? যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে বেশি সে কন্ট্রিবিউট করেছে, তার জন্য এখানে ওভার অ্যান্ড অ্যাবভ কথাটা ইউজ করা হলো, ক্লিয়ার? ওভার অ্যান্ড অ্যাবভ কখন ইউজ হয়? যখন কন্ট্রিবিউশন বা কোনো কিছুই এক্সপেকটেশনের বাইরে গিয়ে আরো বেশি করে হয়, দ্যাট ইজ ওভার অ্যান্ড অ্যাবভ, ক্লিয়ার? তো ওভার, অ্যাবভ আর ওভার অ্যান্ড অ্যাবভ একটা সিঙ্গেল টার্ম, তো বোঝা গেল।